এই যে জনাব মাননীয়, সত্যি আপনাকে মানতে হয় আপনি একজন মাদারচোদ মাস্টারমাইন্ড। কি সুন্দর প্ল্যান করে পাটোয়ারির উপরে আক্রমণ করালেন, পুরো মিডিয়ার হাইপ ওইদিকে উঠে গেল, এদিকে আপনারা রামিসার বিষয়টা হালকা করে ধামাচাপা দিলেন। জনাব আপনার হয়তো মনে নাই যে 24-এর পরের বাংলাদেশ এটা। আপনি পাবলিককে বোকাচোদার মতো বুঝাইবেন আর পাবলিকরা বোকাচোদার মতো যে বুঝবে, ওই রকম পাবলিক এখন আর নাই। চুতিয়ার দিন শেষ, এখন পাবলিক পরিবর্তন হয়েছে, তারা বুঝতে শিখেছে। এই যে আপনারা যে রাজনীতি ফাঁকা বলিগুলো দেন না, তো সব কিছুই বুঝে এখনো চুপ আছে জনগণ। আর এই যে আপনার এস সাওয়া খ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, সে শরিয়া আইনকে বলেছে মধ্যযুগীয় আইন। ওহে মাদারচোদ, যদি শরিয়া আইন চলে তাহলে চোর ভয় পাবে, যদি শরিয়া আইন চলে তাহলে ডাকাত ভয় পাবে, যদি শরিয়া আইন চলে তাহলে দর্শক ভয় পাবে, যদি শরিয়া আইন চলে তাহলে পরকীয়া কমে যাবে, যদি শরিয়া আইন চলে তাহলে দুর্নীতি কমে যাবে, শরিয়া আইন বাস্তবায়ন করলে পাপীরা ভয় পাবে। এখন আমার মনে হয় যে শরিয়া আইন বাস্তবায়ন করলে নিজের পুটকিতে নিজে আঙুল দেওয়ার মতো হবে, এর জন্য আপনারা ওইটা মধ্যযুগীয় আইন বলে বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা তো 1 মাসের কথা বলেছেন, আমি 1.5 মাস সময় দিলাম। এর মধ্যে যদি আপনারা সঠিকভাবে বিচার না করতে পারেন তাহলে কসম খোদার আপনাদের বান্টু ধরে ঝুলে পড়বো। আর ওই সময় দেখবেন ট্রল কাকে বলে। কার কি মনে হয় জানি না, কিন্তু আমার মনে হয় আমি এখনো শালীনতা বজায় রেখে আপনাদেরকে নিয়ে এইভাবে আমি ভিডিও বানাচ্ছি। তবে 1.5 মাস পর থেকে এরকম শালীনতা আর থাকবে না, কারণ একজন একটা কথা বলেছিল, গালি একটা শক্তিশালী ওয়েপন। যেখানে ভদ্র ভাষায় কথা বললে মানুষ না বোঝে, সেখানে গালি ইউজ করলে অতি সহজে সংক্ষেপে মানুষকে বোঝানো সম্ভব। ভালো মানুষের সাথে ভালো মানুষ হয়ে খেলতে হয়, আর জাউড়ার সাথে জাউড়া হয়েই খেলতে হয়।